Shakib bhai, I know him from I think 2015-16, and he's a bit aggressive like me. Amit bhai, you are quite a familiar face in Bangladesh as well as in BPL also. If you asked to change one thing in BPL, what it would be? It's tough to be honest, but সত্যি বলতে কঠিন প্রশ্ন, তবে আমার মনে হয় উইকেট আরও ভালো হতে পারে, কিন্তু আগের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করলে এবারেরটা অনেক ভালো। ম্যাচগুলো খুব ক্লোজ হচ্ছে, মানে ক্রিকেটের মান উন্নত হচ্ছে, তাই আলাদা করে বদলানোর মতো কিছু বলতে পারছি না। তবে তরুণ খেলোয়াড়দের আরও বেশি সুযোগ দেয়া যেতে পারে। আমি 2-3 জন তরুণকে দেখেছি, তারা সত্যিই ভালো এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। তাদের যত্ন নেওয়া ও সঠিকভাবে গড়ে তোলা দরকার। and groom themselves. Amit bhai, you played a lot of cricket with Mashrafi Mortaza. How do you rate him as a cricketer and as a human being? What I heard, I played with him in আমি 2022 সালে মাশরাফির সঙ্গে খেলেছি। সে তখন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক ছিল। আমি তাকে খুবই বিনয়ী মানুষ এবং ভালো বন্ধু হিসেবে পেয়েছি। 2 দিন আগেও তার সঙ্গে কথা হয়েছে। অনেক মানুষ তাকে ভীষণ সম্মান করে। তিনি লম্বা সময় ধরে বাংলাদেশের জন্য ক্রিকেটে অবদান রেখেছেন। আমি তার জন্য শুভকামনা জানাই। I just want to him best wishes. Amit bhai, Mustafizur Rahman, left-arm pacer from Bangladesh, and you are a left-arm pacer also. How do you rate Mustafizur Rahman? I think he is the best in Bangladesh. আমার মতে মুস্তাফিজ বাংলাদেশে তো বটেই, বিশ্ব ক্রিকেটেও অন্যতম সেরা। দিন দিন সে আরও ভালো হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ফিটনেস। সে ফিট আছে, শেখার আগ্রহ আছে এবং প্রতিদিনই উন্নতি করছে। Every day and he's getting better day by day. Who is your favorite Bangladeshi cricketer, Amit bhai? My favorite, আমার প্রিয়, আমার ভালো বন্ধু শান্ত। শান্ত আমার খুব ভালো বন্ধু এবং একজন ক্রিকেটার হিসেবে আমি তাকে পছন্দ করি। সে সত্যিই ভালো খেলোয়াড়। such a good player. What's your thought on Shakib Al Hasan? Shakib bhai, I know him. সাকিবকে আমি 2015-16 সাল থেকে চিনি। সে একটু আক্রমণাত্মক, আমার মতোই, কিন্তু সে খুব ভালো মানুষ। সম্প্রতি টি10-এ তার সঙ্গে দেখা হয়েছে। সে দারুণ করছে। বাংলাদেশের একজন বড় অ্যাম্বাসেডর সে। সে অনেক পারফরমেন্স করেছে। বাংলাদেশের ক্রিকেটে তার ভূমিকা অনেক বড়। Bhai, one question from my side. Shamim Hossain Patowari played a brilliant innings yesterday. Who? Shamim Hossain Oh, Patowari, yeah. I think one of the best inning in. হ্যাঁ, সত্যি বলতে বিপিএলে দেখা সেরা ইনিংসগুলোর একটি। সে কিছু অসাধারণ শট খেলেছে। একজন বোলার হিসেবে বললে সে সব ধরনের শট খেলতে পারে, যা দিয়ে বোলারদের সামলাতে পারে। তার ভবিষ্যৎ বাংলাদেশের জন্য খুব উজ্জ্বল। একজন মুসলমান হিসেবে আমি বিশ্বাস করি আমি ভবিষ্যৎবাণী করতে পারি না, তবে লক্ষ্য ঠিক রাখা যায়। আমি সহজেই আরও 3-4 বছর খেলতে পারবো, কারণ আমি ফিট এবং ফ্রেশ অনুভব করছি। এরপর কি করব সেটা সত্যি বলতে জানি না, তবে তখন হয়তো পরিবারকে বেশি সময় দিতে চাইব, কারণ আমি আমার কন্যাদের খুব ভালোবাসি। দেখা যাক 3-4 বছর পর কি হয়। My family, because I love my daughters. So let's see after 3-4 years. Bhai, you are regarded one of the best bowler in the T20 history. Do you have ever desire to play in the IPL? No, সত্যি বলতে এই মুহূর্তে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারছি না। তবে প্রত্যেক খেলোয়াড়ই ক্রিকেট খেলতে চায়, এতটুকুই। যদি বাংলাদেশের মাটিতে ক্রিকেট খেলার সুযোগ আসে তাহলে খেলতেই হয়। আর বর্তমান পরিস্থিতি আপনারা সবাই জানেন, তাই এই বিষয়ে এখন সত্যি বলতে কোনো মন্তব্য করতে পারছি না। the situation is, so I can't comment, to be honest. As I said earlier, আগেও বলেছি, even the last game, এমনকি শেষ ম্যাচেও Rangpur বনাম and the রাজশাহী Rajshahi, ম্যাচে the guy, young একজন guy, তরুণ he খেলোয়াড় চাপের looks very মধ্যে good under দারুণ pressure. He বল bowled 2 করেছে। overs, gun 2 overs. ওভার So অসাধারণ ছিল। these are এই the boys who ছেলেদেরই can, আমি বলছি that তাদের I'm talking দেখভাল about, করা to look দরকার। after. এটা ক্রিকেট And বোর্ডের I think this is দায়িত্ব, the job of যেন cricket তারা board, to look সঠিকভাবে after গড়ে them, ওঠে, groom them, লম্বা সময় and ধরে then they can serve বাংলাদেশের longer সেবা for করতে পারে। Bangladesh. Royal, as you রুয়েল, যার কথা আপনি বলছিলেন, সে আমাকে খুব পছন্দ করে।
আমাকে বলেছে আমি তার প্রিয় বাঁহাতি বোলার। সে ভেরিয়েশন আর ব্যাটারদের বোঝার বিষয়গুলো জানতে চেয়েছিল। আমি তাকে বুঝিয়ে বলেছি। How to read the batsman, so I was telling. In Sri Lanka and India, so you can't write off. শ্রীলঙ্কা ও ভারতের মাটিতে খেলা, সত্যি বলতে এখানে বাংলাদেশকে কখনোই হালকাভাবে নেওয়া যায় না। বিশেষ করে তাদের ব্যাটিং এখন অনেক উন্নত হচ্ছে। আর ফাস্ট বোলারদের দিকে তাকালে শরীফুল এখন ফিট, তাসকিন মুস্তাফিজ আছে। সব মিলিয়ে আমার মনে হয় তাদের বোলিং আক্রমণও বেশ শক্তিশালী। টি-20তে আমি সবসময় বিশ্বাস করি এখানে কোনো নির্দিষ্ট ফেভারিট দল নেই। বড় বা ছোট দলের হিসাব চলে না। যেদিন যে দল ভালো পারফর্ম করবে সেই ম্যাচ জিতবে। সেই হিসেবে বাংলাদেশেরও ভালো সম্ভাবনা আছে। তবে ব্যক্তিগতভাবে বললে আমার চোখে পাকিস্তান নিশ্চিতভাবেই আছে, সঙ্গে ভারত। এশিয়ার মাটিতে দক্ষিণ আফ্রিকা কেমন করবে আমি ঠিক নিশ্চিত নই। সত্যি বলতে দলটা দারুণ, তবে তারা ভিন্ন কন্ডিশনে ওয়েস্ট ইন্ডিজে ফাইনাল খেলেছিল, তাই দক্ষিণ আফ্রিকাকেও একদমই বাদ দেয়া যায় না। এবং নিউজিল্যান্ড না অস্ট্রেলিয়া, বাছাইটা সত্যিই কঠিন। তবে আমি নিউজিল্যান্ডকেই বেছে নেব, কারণ তারা সব সময় কোনো না কোনোভাবে সেরাচারে জায়গা করে নেয়। New Zealand or Australia, it's very tough. But I'll go with New Zealand because they always make a way to top 4, so New Zealand.